মালদায় অনেক ওষুধের দোকানে বোর্ড লাগানো থাকছে নকল ওষুধ হইতে সাবধান। আর এই বোর্ড নিয়েই সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে বিভ্রান্তি। সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন, বাজারে কি ছড়িয়ে পড়েছে নকল ওষুধ? আসল আর নকল ওষুধ কি দেখতে একই রকম? যারা 20 থেকে 25% ছাড় দিয়ে ওষুধ বিক্রি করছে তারা কি সবাই নকল ওষুধ বিক্রি করছে? এরই সত্যতা যাচাই করতে নিউজ বাজার 24 নেমেছিল ময়দানে। আর আমাদের ক্যামেরায় যা উঠে আসলো তাই তুলে ধরলাম আপনাদের কাছে। দেখে নিন এই নকল ওষুধের বোর্ড সত্যি না 20-25% ছাড় সত্যি। মালদা টাউনে অনেক ওষুধের দোকানদার দেখছি আপ টু 25% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এবার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগস যারা ওরা বলছে যে 25% পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারে না, তবে ডিসকাউন্ট দিচ্ছে কেন বোর্ড লাগিয়ে? আমি না কি মনে হয় আপনারা লিখছেন যে নকল ওষুধ থেকে সাবধান? আমাদের অ্যাসোসিয়েশন সে বলছে, আমি সে বলছি। তো আপনার কি মনে হয় নকল ওষুধ বিক্রি হচ্ছে মালদাতে? বয়স্ক মানুষরা কি করবে, কোথায় যাবে? এই কথাটা আমি বলতে পারবো না, আপনার মতামত জানতে চাইছি। ভাই রনির ভাই, আমার মনে হয় না নকল ওষুধ বলে কিছু বিক্রি হয়। আমার জ্ঞানও তো আমি জানি না এখন হয় কি না। আপনারা যে বোর্ড লাগিয়েছেন না সাবধান বলে একটা, হ্যাঁ, এটা আমাদের তারাই এই ওষুধটা ভালো দিতে পারবে। তারা কি জেনেছে যে নকল ওষুধের বাজার ধরে গেছে, ওরাই ওষুধটা ভালো করবে। কারণ কি বয়স্ক আমরা তো কিছু এরকম পাই না, আমাদের কাছে কিছু আসে না, বা আমাদের জ্ঞানে নেই যে নকল ওষুধ আছে। হ্যাঁ, জেনারিক ওষুধ বলে কিছু আছে, সেটা পয়সা মানে তো নকল বলে মেন দেখা যাচ্ছে কি আপনারা বলছি বয়স্ক মানুষ যারা যেমন ধরেন A60 যে এই ওষুধ কিনতে বেরায়, তারা পাড়ার একটা ওষুধ দোকানে কিনতে যাচ্ছে। হ্যাঁ, দেখছি যে এই বোর্ডটা লাগানো আছে, সে এবার হয়তো 2 পয়সা কমের জন্য কোন একটা ফার্মেসিতে যাচ্ছে যারা বোর্ড লাগাচ্ছে যে আপ টু 25% ডিসকাউন্ট, তখন তারা বুঝতে পারছে না কি করবে, কোথায় যাবে, দিকভ্রান্ত হয়ে যাচ্ছে। আমি ঠিক বলতে পারবো না, সদুত্তর আমি দিতে পারবো না। আপনারা যে বোর্ড লাগিয়েছেন নকল ওষুধ থেকে সাবধান, তো বয়স্ক মানুষ অনেকেই মানে আছে যারা, বা সাধারণ অনেক মানুষ আছে যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে কোথায় আসল ওষুধ কোথায় নকল ওষুধ। বিশেষ করে যারা ধরে নেন ন্যাশনাল লেভেলে যারা বহু শাখা সমন্বয়ে যারা শোরুমগুলো আছে, নাম বলছি না আমি, তারা লিখছে যে আপ টু 25% ডিসকাউন্ট এবং আমরা ভালো ওষুধ বিক্রি করি। সবটাই তো ব্যবসা না। এটা হচ্ছে আমি এটা আপনি দেখছেন বোর্ড, এটা আমার বোর্ড না, এটা হচ্ছে আমাদের BCD এর বোর্ড। আচ্ছা, ওরা যেটা ভালো বুঝেছে করেছে। আচ্ছা, হ্যাঁ, আর আমরা BCD যেহেতু আমরা সদস্য, হ্যাঁ, কথা শুনতেই হবে। BCD লাগিয়েছে না? আমি লাগাই। আপনার কতদিন থেকে ওষুধ? হ্যাঁ, বললে ভুল হবে, ওরা আমাকে লাগাতে বলেছে, সবাই লাগিয়েছে, আমি লাগিয়েছি। আচ্ছা, কতদিন থেকে আছেন আপনি ওষুধ আছে? আমার ছোটো থেকে। ঠিক আছে, আপনার নাম? প্রদীপ কুমার রায়। বোর্ড লাগিয়েছে এই সমস্ত ব্যাপারে হ্যাঁ, যে নকল ওষুধ বিক্রি হচ্ছে, এটা কি আদৌ সত্যি? সেটা তো আমার মনে হয় না আদৌ সত্যি। যদি তাই হয় তাহলে তো ওরা নিজেদের স্বার্থের জন্য বলছে হয়তো যে না আমাদের বিক্রি কম হচ্ছে এই জন্য, কিন্তু আসলে আমার মনে হয় এটা সত্যি কথা নয়। মালদা টাউনে এত কিছু হচ্ছে, নকল ওষুধ তো ধরাও হয়েছে, তারপরেও নকল ওষুধ বিক্রি হয় বলে আমার মনে হয় না। আচ্ছা, মোটামুটি রিটেল যারা ওষুধ দোকানদার আছে অনেক ছাড় দিচ্ছে, ছাড় কি দিতে পারে? লাভ কি তেমন হয়? 15% যারা ছাড় দেয় বা 10% ছাড় দেয়, ছাড় দিতে পারে, ছাড় দিতে পারে না? ঠিক আছে, আপনার নাম? হ্যাঁ, আমার নাম AK দাস অ্যান্ড কোম্পানি, প্রোপ্রাইটার অনিল কুমার দাস। কতদিন থেকে আছেন মেডিসিন ব্যবসায়? আমি 50 ইয়ার্স। 50 ইয়ার্স না? টাউনে অনেক ওষুধ দোকান দেখছি বোর্ড লেখা থাকছে যে নকল ওষুধ থেকে সাবধান, যারা 15% থেকে 25% দিচ্ছে তারা জাল ওষুধ বিক্রি করছে। তো এই ব্যাপারে আপনার মতামত কি? ব্যাপারটা হচ্ছে এটা এমন কিছু না আর কি, অনেক সময় 25% লেস করা মানে এমন কি মানে কোনো প্রফিটই থাকে না, কি করে সে দিচ্ছে। 15% তাও প্রফিট থাকে, 25% কোনো প্রফিট থাকে না। সেটা আমরা ভাবছি যে ওই অনলাইনে ওষুধগুলো বিশেষ করে, হ্যাঁ, হচ্ছে কোম্পানি থেকে আদৌ নিচ্ছে কিনা। এখন অনেক ছোটো অনেক জায়গায় অনেক ফ্যাক্টরি গোটেও রয়েছে হয়তো, সেখান থেকে করছে নাকি সেটা একটা আইডিয়া, মানে ওটা টেস্ট করলে তবেই বোঝা যাবে সত্যি জাল না অজাল। ডাইরেক্ট কোম্পানি থেকে না, এখানে অনেক ওষুধ দোকান লিখছে এবং ধরেন যে যারা ওষুধের মল করেছে যারা, তারাও কিন্তু লিখছে যে 15 থেকে 25% ডিসকাউন্ট অনলাইন বাদেও দিচ্ছে, কিন্তু 25% সব কিছু দিতে পারবে না। আচ্ছা, 25% দিলে পারে তার কিছুই মার্জিন থাকে না, সোজা কথা। তারা কি তাহলে সেগুলো কি জাল ওষুধ না, হয়তো কোনো জেনেরিক মাল, হ্যাঁ, মানে ভালো কোম্পানির মাল না। আপনি কতদিন থেকে আছেন ওষুধের লাইনে? 20 বছর ধরে। আপনার নাম? আশিস কুন্ডু। এখান থেকে একটা পোশাক বলেছিলাম, এইখানে টাকা মাল, হ্যাঁ, বিভ্রান্ত হবেন না।
এখন এই মানুষ না বোঝে কী করে, না ছাড়টা দেয় কেমন করে ওরা? 15-25% ছাড় দেয় কেন? এত তো লাভ থাকে না ওষুধে। এটা আমরা বুঝি না। আমরা কিছু ছাড় দিই, মানে বাধ্য হচ্ছি দিতে। এই কিন্তু আপ টু 25% বলছে, বড় বড় মলগুলো বলছে 25%। শুনছি আমরা, হ্যাঁ, কিন্তু ডিস্ট্রিবিউটাররা বলছে যে 20% 22% বেশি তারাই পায় না। এই যে আমাদের এখানে লেখা আছে দেখুন যে আমরা 16 থেকে 20 পাই, এবার 25% ছাড় কী করে দেয় আমরা বুঝি না, আমাদের ইউনিয়নে তো বুঝতে পারিনি। তার মানে কি মনে হতে পারে যে এটা মানে কোনো নকল ওষুধ বা? এটা আমি বলতে পারি না, তবে হতেই পারে। আপনি কতদিন থেকে আছেন ওষুধের লাইনে? রিটেলে ধরুন যে 15-20 বছর, প্রায় 20 বছর হতে পারে। 20 বছর ধরে না? আর মালদায় বিভিন্ন ওষুধের দোকানে, বিশেষ করে ইংলিশ বাজার টাউনে দেখতে পাচ্ছি কিছু দোকানে লেখা থাকছে যে নকল ওষুধ হতে সাবধান। হ্যাঁ, মানে জালের ওষুধ নেবেন না, 15% থেকে 25% ছাড়ের লোভে যাবেন না, এরা নকল ওষুধ বিক্রি করছে। এমন বড় বড় বোর্ড লাগাচ্ছে। এরা নকল ওষুধ বলছে না, যারা ছাড় দিচ্ছে তারা মনে হয় নকল ওষুধ বিক্রি করছে। না এরকম কোনো ব্যাপার নেই, নকল ওষুধ এখানে বিক্রি হয় না। তবে যেটা বলছে সেটা হচ্ছে হু যেটা বলছে, হু বলছে ইন্ডিয়াতে টোটাল যে ওষুধ বিক্রি হয় তার 30% হচ্ছে কুরিয়ার। অন দ্যাট বেসিস এই এখন বাইরের থেকে যে সমস্ত মাল আসছে, আগ্রা থেকে আসছে, বিহার থেকে আসছে, সেই মালের তো অথেন্টিকেশন আমাদের কাছে নেই। তা আমরা বলছি পাকা বিলে মাল কিনবেন, পাকা বিলে মাল বেচবেন, সেই জায়গাটাই আমরা বলছি। তাহলে যারা ছাড় দিচ্ছে অ্যাপেলো থেকে আরম্ভ করে বিভিন্ন নাম বলছি না, যে অনেক ওষুধে বড় বড় এখন তো মল হয়ে গেছে, হ্যাঁ, তারা যে ওষুধগুলো বিক্রি করছে এবং তারা লিখছে আপ টু 25% ডিসকাউন্ট, আপ টু 20% না ডিসকাউন্ট। লিখছে না, বোর্ড নেই, বোর্ড নেই। না না, লেখা থাকছে 20% ডিসকাউন্ট, বোর্ড লিখে বিক্রি করছে অনেকে। না, বোর্ড বন্ধ হয়ে গেছে, বোর্ড বন্ধ হয়ে গেছে কারণ অ্যাকচুয়ালি ডিসপ্লে করা যায় না। যেখানে ফার্মাসিস্ট থাকবে সেই ফার্মাসিস্টের ইস্যু থেকে বোর্ড ইউজ করা যায় না, কারণ মানুষকে প্রলুব্ধ করা যায় না ওষুধে, সেই জন্য বোর্ডটা বন্ধ হয়ে গেছে। বাট কেউ লেস দিতেই পারে, তার পার্সেন্টেজ থেকে সে দিতেই পারে, ছাড় দিতেই পারে, কিন্তু তার মানে যে এটা জাল বা ওষুধ সেটা আমরা বলতে পারছি না, আমরা বলছি না। কোন ওষুধ কি এর আগে মালদায় জাল ওষুধ ধরা পড়েছে? জাল ওষুধ এখন অবধি আমার জ্ঞান, তো আমি যতদিন ব্যবসা করছি তার মধ্যে লাস্ট 20 বছরে ভারতবর্ষে কোনো ওষুধেরই জাল আসেনি। না, অনেকে বলছে এক্সপায়ারি যে ওষুধগুলো হয়, বিশেষ করে ট্যাবলেটের স্ট্রিপগুলো, সেগুলো নাকি প্রিন্টারে ওর কালিটা উঠিয়ে দিয়ে আবার নতুন প্রিন্টার দিয়ে ওটা মানে কি একটা শ্রেণীর সাধু অসাধু ব্যবসায়ী আছে, তারা ওটাকে আবার মার্কেটে রিসেল না, করছে। সেটা তাহলে তার পার্চেজ মেমো থাকবে না, আচ্ছা, পার্চেজ মেমো থাকবে না, পার্চেজ মেমো না থাকলে সেল মেমো দিতে পারবে না সে। সেই জন্য আমরা সবসময় কাস্টমারকে বলি যে আপনার নিজের ভবিষ্যতের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য আপনি পাকা বিলে মাল কিনবেন, দেখে নেবেন, এক্সপায়ারি ব্রেকেটসটা দেখে নেবেন। আপনার নাম? আমার নাম চন্দন মুখার্জি, দায়িত্বে কি আছেন আপনি? আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি বিসিডিএ। বলছি বাজারে এক শ্রেণীর ওষুধের দোকানের বোর্ড লাগানো থাকছে নকল ওষুধ থেকে সাবধান, 15% 20% লোভে যাবেন না। তাহলে যারা বোর্ড লাগাচ্ছে না তারা কি নকল ওষুধ বিক্রি করছে? এইভাবে আপনার ভিউ কি? একদমই না, আর এরকম মিথ্যা প্রচার করাও উচিত না। নকল ওষুধ কোনটা আর আসল ওষুধ কোনটা সেটা আমরা কোনোদিনও বিবেচনা করতে পারবো না। আমরা যেগুলো বড় কোম্পানি আমাদের কাছে আসে, ফর এক্সাম্পল জাইডেস, অ্যালকাম, যারাই আসে তারা আমাদেরকে অ্যাট্রাকটিভ কিছু ডিসকাউন্ট দেয় যেটা পেশেন্টদেরকে বেনিফিট করে। এবার সেই হিসাবে যখন আপনি অবভিয়াসলি একটা হোলসেল রেটে কিনছেন, যেহেতু আমার নিজস্ব ফার্মেসি আছে আমি এই জিনিসটা আপনাকে বলতে পারছি, আপনি অনেকটাই হয়তো কম রেটে ওটাকে কিনতে পারছেন, তো আপনি সেই বেনিফিটটা পেশেন্টকে দিতে পারবেন। কিন্তু হ্যাঁ, এরকম বোর্ড লাগানো কখনোই উচিত না, নকল ওষুধ হইতে সাবধান। হয়তো সে ওষুধ আপনার ভালো কোম্পানিরই ওষুধ রাখছে, এবার আপনার গরিব লোক তো সেটা বুঝতেও পারবে না, ওখানে তো দোকানেও যাবে না, প্লাস হয়তো ভালো মেডিসিনও কিনবে না। আর সেই গ্রামের দোকানে যেখানে সে কোনো বোর্ড লাগানো নেই, সেখানে হয়তো আপনার কোনো হয়তো ধরুন অন্য রকমের কোম্পানির ওষুধ চলছে, ফিক্সড কিছু ওষুধ চলছে, সেই ওষুধগুলোই খেয়ে যাবে। তার মানে নকল, আর আজ পর্যন্ত কি নকল ওষুধ মালদা এরকম না, নকল ওষুধ বলে স্যার এরকম তো কিছু পাইনি। ডেফিনেটলি কিছু দেখুন এফিকেসির ব্যাপার আছে। এবার আমি যদি বলি আপনাকে ক্ল্যাভাম বলে, জাস্ট আমি নাম নিয়ে বলছি, ক্ল্যাভাম বলে একটা মেডিসিন আছে, সেটা খুব ভালো কাজ করে, সেটার দাম একটু বেশি, ঠিক আছে। এবার কিছু কোম্পানি আছে যেটা হয়তো একটু কম প্রাইসে বিক্রি করছে, কিন্তু আমি যখন পেশেন্টের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি, পেশেন্ট বলছে না স্যার আপনার ওই মেডিসিনটা বেশি ভালো ছিল। এরকম আমরা কিছু ফিডব্যাক পাই। কেউ কোনোদিনও এরকম এসে বলেনি যে না আপনি এই ওষুধটা দিয়েছেন, এই ওষুধটা খাওয়ার পরে আমার কোনো লাভ হয়নি বা আমার ক্ষতি হয়েছে, না, এটা কখনো না।
আর আমরা যতটা এই ইনস্ট্রাকশন MCI বা NMC যেটা হয়েছে এখন ন্যাশনাল মেডিকেল কাউন্সিল যেটা বলছে, ফার্স্ট অফ অল আমাদেরকে তো জেনেরিক ড্রাগস প্রেসক্রাইব করতে বলে। আপনার ধরুন সেফুরক্সিম সব থেকে কমনলি ইউজড অ্যান্টিবায়োটিক, যেহেতু এটা চেস্টের হসপিটাল, সব থেকে কমনলি ইউজড অ্যান্টিবায়োটিক হচ্ছে সেফুরক্সিম। তো সেফুরক্সিম লিখতে বলে। যদি নকল ওষুধ থাকতো ওনারা তো বলতেন যে আপনি ব্র্যান্ড ধরে নাম লিখুন। ওনারা যখন সেটা বলছেন না, ওনারা সমস্ত কিছু ফর্মুলেশন টেস্ট করে তারপরেই কিন্তু মার্কেটে আসছে। কোনো মেডিসিন এরকম উইদাউট টেস্টিং কিন্তু মার্কেটে এসে পৌঁছাচ্ছে না যারা সেল করছে। তাহলে নকল ওষুধ বলতে কি বোঝাচ্ছেন? ওরকম কিছু হয়ই না। ঠিক আছে, আপনার নাম? ডক্টর জয়দীপ ত্রিপাঠী। থ্যাংক ইউ। Wicked Unleashed. That's wicked. On the cut to the curb. So wicked. Take what you deserve. It's wicked. Yes, Vader. Unleash your wicked. The new TVS N-Torque 125 Race XP. Play smart.